এ ব্যাপারে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শফি মাহমুদ সাগর। সাগর, ফিলিং স্টেশনে গ্যাসের সংকট কেমন দেখছেন, আর এই পরিস্থিতি কতদিনের মাঝে ঠিক হতে পারে? বুশরা, গতকাল যেমনটি ছিল যে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছিল না, তারপরও সেখানে গাড়িগুলোর দীর্ঘ লাইন ছিল, কারণ তারা মনে করেছিল যে হয়তোবা 5 থেকে 6 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টা পরে হয়তোবা গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে। কিন্তু সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পেয়েছি যে গ্যাসের সরবরাহ তো স্বাভাবিক হয়নি, বরঞ্চ বলা যায় যে একদমই বন্ধ রয়েছে। ফলে যে সকল গাড়ি চালকরা গাড়িগুলো নিয়ে এসেছিল গ্যাস নেওয়ার জন্য, তারা যখন জানতে পেরেছে যে এই সকল স্টেশনে মোটেও গ্যাস দেওয়া হচ্ছে না, তারা সেখান থেকে চলে যে অন্য কোনোখানে হয়তোবা তারা সেটিকে পাওয়ার জন্য সেই স্টেশনগুলোতে তারা খোঁজা শুরু করেছে। তবে এতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা জানতে পেরেছি, যে সকল যান চালকের সঙ্গে আমাদের কথা হয়েছে, যে রাজধানীর প্রায় একাধিক ফিলিং স্টেশনে তারা ঘুরেও আসলে গ্যাস পাচ্ছেন না, এবং সেক্ষেত্রে যেটি হচ্ছে যে অনেকেই ঘন্টার পর ঘন্টা আসলে অপেক্ষায় আছেন, এবং তাদের এই ভোগান্তির মাত্রা কিন্তু বেড়েই চলেছে। আর এই অবস্থা আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, যদিও সরকার থেকে জানানো হয়েছে গতকাল যে যেই টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই গ্যাসের সরবরাহটিতে কিছুটা বিঘ্ন হচ্ছে, সেটি তারা ঠিক করতে 2 থেকে 3 দিন সময় লাগবে। তবে সেই 2 থেকে 3 দিন সময়ের মধ্যে হবে কিনা সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। আর এই গ্যাসের সংকট কিন্তু গতকালের পর থেকে আজকে আরও বেশি তীব্র হয়েছে, এবং রাজধানী বলা যায় যে প্রায় কোনো স্টেশনে আসলে গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে যান চালকরা বেশ ভোগান্তিতে আছেন, এবং তারা আসলে তাদের এই ভোগান্তি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। বুশরা। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।